২০২৫ সালের শেষ অথবা ২৬-এর প্রথম দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার চলছে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যু তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, পতিত সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যমে দেয়া ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারীদের সাথে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। বলেন, পরাজিত শক্তি দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যখন পরাজিত শক্তি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল, আমরা যে নিরেট অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে। ৪ মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রায় আধা ঘন্টার এই ভাষণে ডক্টর ইউনূস তুলে ধরেন সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ সব কর্মপরিকল্পনা ও তার বাস্তবায়ন। জানান, সংস্কারের উদ্দেশ্যে গঠিত ৬টি কমিশনের কাজ সন্তোষজনক। যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। আমরা ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি বিপর্যস্ত ছিল জানিয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন। বলেন, মানুষের জীবনমান উন্নয়নে অতি দ্রুতই মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের তরুণ ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ১ থেকে ১.৫ বছরের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান তারা। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। জুলাই আন্দোলনে গণহত্যার বিচার করতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সব ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। অভিনন্দন জানাবার জন্য